আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে 5টি ভুলের জন্য শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হলো এবং তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হলো। এই 5টি ভুল না করলে হয়তো শেখ হাসিনা এখনও ক্ষমতায় থাকতেন। তো দেখে নিই সে 5টি ভুল কি কি। নাম্বার 1, বর্তমান যে কোটা বিরোধী বা কোটা সংস্কারের যে আন্দোলন, এখানে তিনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছিলেন, যার ফলে ছাত্রমহলে এই বিষয়টা আরও ফুঁসে ওঠে এবং তারা নিজেদেরকে রাজাকার বলতে থাকে এবং এই বিষয়টা ছাত্রমহলে আরও বেশি পরিমাণে উদ্বুদ্ধ করে এই আন্দোলনের জন্য, যেটা ছিল শেখ হাসিনার প্রথম ভুল। নাম্বার 2, সেটা হচ্ছে আন্দোলনের সময় ছাত্রদের উপরে ব্যাপক হারে গণহত্যা চালানো এবং খুব নির্দয়ভাবে তাদেরকে হত্যা করা, এটা ছিল তার দ্বিতীয় ভুল। নাম্বার 3, সেটা হচ্ছে ইন্টারনেট বন্ধ করা। প্রায় 1 সপ্তাহ টানা ইন্টারনেট বন্ধ ছিল এবং সোশ্যাল মিডিয়াতেও ঢোকা যাচ্ছিল না, এটা ছিল তার তৃতীয় ভুল, যেটার কারণে সমগ্র বাংলাদেশ বাস্তবে ঢাকাতে কি হচ্ছে বা আন্দোলনে কি হচ্ছে বা কী পরিমাণ গণহত্যা হচ্ছে এটাও কেউ জানতে পারছিল না এবং আন্তর্জাতিক মহলেও এই ইন্টারনেট বন্ধ করার কারণে সরকারের বিরুদ্ধে প্রচুর পরিমাণে বৈদেশিক চাপ আসতে থাকে এবং এই ইন্টারনেট বন্ধের কারণে বাংলাদেশের ব্যাপক পরিমাণে আর্থিক ক্ষতি সাধিত হয়। যারা অনলাইন বিজনেস বা ফ্রিল্যান্স করেন তাদেরও কাজ বা আর্থিক লেনদেন বন্ধ হয়ে যায়, ব্যাংকিং খাতেও ব্যাপক ক্ষতি সাধিত হয় এবং বিদেশ থেকে রেমিটেন্স আসা অনেক হারে বন্ধ হয়ে যায় এবং অনেকেই ঘোষণা করে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়। নাম্বার 4, সেটা হচ্ছে এই আন্দোলন নিয়ে শেখ হাসিনার এবং তার সরকারের ব্যাপক মিথ্যাচার ছিল। এই আন্দোলনে কতজন সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে এটাও তারা প্রকাশ করেনি এবং অনেক ক্ষেত্রে তারা মিথ্যাচার করেছে। তারা বলেছিল কোনো শিশু মারা যায়নি বা অনেক ক্ষেত্রে তারা বলেছিল জামাত বিএনপি এই কাজটা করেছে। তাদের মিথ্যাচার করাও তাদের অন্যতম একটা ভুল ছিল। নাম্বার 5, এবং এটা অন্যতম গুরুত্বপূর্ণ, যেটা এই শেখ হাসিনার পতনকে আরও বেশি ত্বরান্বিত করেছিল আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে ছাত্র জনতার বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করা, যার ফলে সেনাবাহিনী শুরুর দিকে যথেষ্ট তাদের সাধারণ জনতার প্রতি বা সাধারণ জনতা সেনাবাহিনীর প্রতি যে আস্থা ছিল সেটা কিন্তু অনেকটা হারাতে বসেছিল। বিশেষ করে কারফিউ জারি যখন করা হয় এবং সারা দেশে ইন্টারনেট বন্ধ, তখন আমরা অনেক ভিডিওতে দেখেছি যে সেনাবাহিনী যুদ্ধ স্টাইলে সাধারণ ছাত্র জনতার উপরে গুলি করছিল এবং সেখানে জাতিসংঘের দেয়া অনেক যন্ত্রপাতি এবং গাড়িও সরঞ্জাম ছাত্রদের বিপক্ষে ব্যবহার করা হয়েছিল, যার ফলে আন্তর্জাতিক মহল থেকে অনেক চাপ আসে। পরবর্তীতে সেনাপ্রধান নির্দেশ দেন সাধারণ ছাত্র জনতার উপরে যেন গুলি না করা হয়। তো এই ছাত্র জনতার বিরুদ্ধে সেনাবাহিনীকে প্রথমে ব্যবহার করা, এটাও ছিল শেখ হাসিনার অন্যতম সেরা ভুল। দর্শক মণ্ডলী, আমার দৃষ্টিতে এই 5টি ভুলের জন্য শেখ হাসিনার আজ পতন হয়েছে এবং পালিয়ে তাকে দেশ ত্যাগ করতে হলো। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আর কি ভুলের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এই বিষয়ে আপনাদের অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন।